আল্লাহ কয়, ও জিব্রাইল, যে জায়গার থেকে মাটি আইনা আদমরে বানাইছো, ও জায়গার থেকে মাটি নিয়া বাইতুল্লাহ বানাও। এখন যেই জায়গায় বাইতুল্লাহ, ওই জায়গার থেকে মাটি নিয়ে আব্বাজান আদমকে বানাইছেন, ওই জায়গার মাটি দিয়া বাইতুল্লাহ বানাইছে। হয়ে গেল বাইতুল্লাহ বানানো শেষ। এবার মানুষ যাবে। এবার জিব্রাইলকে সাক্ষী রেখে আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার যত বান্দা কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করবে, যত অন্যায় করুক না কেন, যত হাজার হাজার অন্যায় করুক না কেন, এই বাইতুল্লাহ তাওয়াফ করার বরকতে আমি আল্লাহ পাক হাজার হাজার বছরের গুনাহ ক্ষমা করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इन अव्वल बैति वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कता मुबारका वहुदल लिल आलमीन। আল্লাহ পাক জানা দেয়, আমি আল্লাহ এমন একটা ঘর বানাইলাম মক্কা নগরীতে, ওই ঘরের নাম বাক্কা। বাক্কা নগরীতে এমন একটা ঘর বানাইলাম যার নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহতে যারা যাবেন, গিয়া যারা অন্যায় করিয়া যারা তওয়াফ করবেন, গুনাহ যারা করিয়া বলাইছেন, এই জন্যই তো আল্লাহ বললেন, ওই ঘরটা ইবাদতের ঘর, ওই ঘরটা হেদায়েতের ঘর। কোন বান্দা যদি অন্তরে গুনাহ নিয়া না পাকে নিয়া বাইতুল্লাহ যায়, ও নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে রে গোলাম, ঠিক কোন বান্দা যদি বাইতুল্লাহ যায়, আমার দয়ার মালিক নিষ্পাপ মাসুম বাচ্চার নেই বাড়ি আবার তাকে ফিরায় দেয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. آمين.
بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम. दुनिया है अजब चीज, कोई सुबह कोई शाम. दुनिया है अजब चीज, कोई सुबह कोई शाम. एक चश्मे ज़दन गाफिला जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिला जा शाह नबाशी. शायद के निगाहे कुनदागाह नवाशी. ता क़ियामत ई ज़मींदार ने कुंबावत, ता क़ियामत ई ज़मींदार ने कुंबावत. के जना दीदा गवाही हादेहात. আলহামদুলিল্লাহ, যে মহান রব্বে কারীম আমাদের প্রত্যেককে পবিত্র জুমার দিনে আসার মতন সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে একবার কালিমাতে শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক জায়গায় একটা ঘর বানাইলাম মক্কা নগরীতে। ওই মক্কা নগরী পাওয়ার এত দাম, এত দাম। আমি আল্লাহ কেন বানাইলাম? মানুষের ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ মানুষের ইবাদতের জন্য আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছি। শুধু তা না, ওই ঘরটা এমন একটা দামি ঘর, ওয়াহুদাল লিল আলামিন। আমি আল্লাহ পাক হেদায়েতের ঘর বানাইলাম, এমন একটা দামি ঘর আমার দয়ার মালিক বানাইলেন। কেন বানাইছেন? ইবাদতের ঘর বানাইলেন, হেদায়েতের ঘর বানাইছেন। কেন? মানুষ ইবাদত করবে। রব্বে কারীম বলেন এ দামি এমন একটা ঘর, এই ঘরের মধ্যে গিয়া যদি আমার ঘর সুইয়া যদি কেউ লাব্বাইকের চক্কর দেয়, লাব্বাইকের ধ্বনি দেয়, 7টা চক্কর মারে লাব্বাইকের আওয়াজ দিয়া,
আমি দয়ার মালিক বলে দিলাম, আমার বান্দার যদি হাজার হাজার বছরের গুনাহ থেকে যায়, আমি দয়ার মালিক আমার ঘর তওয়াফ করার কারণে আমি দয়ার মালিক আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا للابتكار بالعلوم والبناء। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে রব পরামর্শ করলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা জমিনের মধ্যে কিছু আমার খলিফা নিযুক্ত করবার চাই। এবার ফেরেশতারা বললেন, ও দয়ার মালিক, কেন খলিফা নিযুক্ত করবেন? আমরাই তো আপনার প্রশংসার ইবাদত করি, গুণগানের ইবাদত করি, মানুষ বানানোর কি দরকার? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, কেন মানুষ বানাইবেন? এই মানুষ বানাইবেন আল্লাহ, এই মানুষের শ্রেষ্ঠত্ব কি? মানুষের পাওয়ার কেমন? আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতারা জানুনি এই ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব কেমন? তোমরা জানো না? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যে এখন আপনাদের সামনে বয়ান করি, এখন তো জমিনের উপরে আমরা বসে আছি, গাছপালা দেখি। ওই সময় জমিনও ছিল না, গাছপালাও ছিল না, কিছুই নাই। এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন, মানুষ বানাইবেন ইবাদতের জন্য। এবার আল্লাহ তাআলা একটা মুক্তা বানাইলেন। মুক্তা বানাইয়া মুফাসসির নেকারাম লিখেন, ঐতিহাসিকগণ বলেন, আল্লাহ মুক্তা বানাইয়া ওই মুক্তার থেকে আল্লাহর ওয়ার্ডার, পানি ঢালো, পানি দাও। ঐতিহাসিকগণ বলেন 1 মিলিয়ন না 2 মিলিয়ন না 20 কোটি বর্গ মাইল পানি ছড়ায় গেছে। এটা অনেক কেমনে বলবেন হুজুর, কেমনে বিশ্বাস করব? এই বিশ্বাস করার নামই ঈমান, আর বিশ্বাস করার নামই হলো বেঈমান। বিশ্বাস করবেন তাজা ঈমানদার, অবিশ্বাস করবেন তাজা বেঈমান হয়ে যাবেন। এটা বান্দার দ্বারা কিছুই হয় না, এটা আমার মালিকের পক্ষ থেকে সব কিছু সম্ভব। এই কুদরতের কারিশমা শুধু কার? কার বলেন? এটা শুধু আমার মালিকের। কদরে রক্তদারি বরকামাল, কদরে রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। 20 কোটি মাইল বর্গ মাইল পানি ছড়ায় গেছে। এবার আল্লাহ তাআলা একটা নূরের তাজাল্লি বলাইলেন। এবার পানির মধ্যে তরঙ্গমালা শুরু হয়ে গেছে। এবার পানির সাথে পানি ধাক্কা খায়,
এবার ধাক্কা খায়, আর পানির সাথে পানি ধাক্কা খাইয়া ফেনা জন্ম হয়ে যায়। এক পর্যায়ে দু পর্যায়ে ফেনা জন্ম হতে হতে জন্মের ফেনার স্তূপ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা আবার কুদরতে একটা নজর বলাইলেন, এই ফেনার মধ্যে আবার একটা মাটির মতন একটা আবরণ, পাতলা চামড়ার মতন আবরণ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম করলেন, এ জিব্রাইল কই, তাড়াতাড়ি জলদি করে যাও, ওই যে জায়গার মধ্যে ফেনার জন্ম হয়েছে, মাটির মতন পাতলা আবরণ সৃষ্টি, এটা কোন জায়গায়? বলে পৃথিবীর মধ্যবর্তী স্থান জায়গায়।